আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি 26, 27, 28 শিক্ষাবর্ষে যারা রয়েছে তোমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করতে চলছো। দেখো এই অঙ্কটা আমরা ডাইরেক্টলি বড় একটা সূত্র আছে না দ্বিপদী বিস্তৃতির, ওইটা দিয়ে করতে পারি বা খুবই সহজ নিয়মেও করতে পারি। তো খুব সহজ নিয়মে তোমাদেরকে দেখাবো যাতে তোমরা এটা খুব বড় বড় আরো বড় বড় অঙ্কগুলো তুমি সহজে সলভ করতে পারো। একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, খুবই উপকার হবে। আর এই টাইপের অঙ্ক 100% বোর্ড পরীক্ষায় আসবে, ঠিক আছে? ওকে, খেয়াল করো, আমাকে এখানে একটা বিস্তৃতি দেওয়া আছে যেটা k⁵ এর সহগ বলা আছে। আমাকে এখানে x এর মান বের করতে বলছে। আচ্ছা, এই জিনিসটাকে তোমাকে আমি একটা জিনিসটাকে মানে একটা ধারণা দিই। দেখো, আমি দ্বিপদী বিস্তৃতি অ্যাকচুয়ালি কেন করি? আমার দ্বিপদী বিস্তৃতি সহজ কথা আমরা বলি, অনেক বড় ঘাতের কোনো একটা প্রবলেম সলভ করতে মূলত আমরা বিস্তৃতি ব্যবহার করে থাকি। তো আমি যদি এখন বলি, মনে করি ধর একটা বিস্তৃতি আছে x + y⁴n, তাহলে এই বিস্তৃতির সাধারণ পদের একটা সূত্র আছে। সাধারণ পদের একটা কিছু সূত্র আছে। সাধারণ পদ সূত্র হচ্ছে যে tr+1। r+1 বলতে বোঝানো হচ্ছে যে প্রথম পদের জন্য আমার r এর ভ্যালু কত? 0, দ্বিতীয় পদের জন্য r এর ভ্যালু কত? 1, তৃতীয় পদের জন্য r এর ভ্যালু কত? 2, 100 পদের জন্য r এর ভ্যালু কত? 29। সো এটা সূত্রটা হচ্ছে ncr, এই যে x রয়েছে যেটা x⁴n - r ইনটু এই যে প্লাস y রয়েছে না, y⁴r। এই কনসেপ্ট আমাকে মাথায় রাখতে হবে, বুঝছো? এখন আমি আবারও বলি, দেখো তুমি প্রথম পদ যদি বের করতে চাও, ফার্স্ট টার্ম, তাহলে tr+1, তাহলে r এর ভ্যালু 0 দিতে হচ্ছে, তাই বুঝছো? তাহলে প্রথম পদের জন্য r এর ভ্যালু কত? 0, চতুর্থ পদের জন্য r এর ভ্যালু কত? 3। এটা মাথায় রাখবো। ওকে, আমি ফর্মুলা দিয়ে আমি ম্যাথটা সলভ করব। আসি, ওকে আসো সলিউশনটা। দেখো আমার এখানে দেওয়া আছে যে x + k/x কত? 7। আসো এটাকে আমি যদি সাধারণ পদের সূত্রটা এখানে ইউজ করি, বলো সূত্রটা কি ছিল? ncr, তাহলে বলো এখানে আমার n কত? 7, তাহলে 7c, আর আমি জানি না ncr। ওকে, x⁴n - r, এখানে x কত? x তো x ইনটু x⁴n - r, n কত? 7 - r ইনটু y⁴r, y কত? এখানে দেখো প্লাস, এটা প্লাস না, প্লাস k/x, তাহলে প্লাস কি k/x পুরোটা কি y, তাহলে y⁴ কত? r, y⁴ কত? r, বুঝছো? এখানে আসেন, এটাকে আমি যদি সুন্দর করে লিখি, আমি লিখতে পারি 7cr x⁴7 - r ইনটু, এখন আসো বলো 1/x, আমি আলাদা আলাদা করে লিখলে 1/x⁴r ইনটু k⁴ কত? r, বুঝতে পারছো? আলাদা আলাদা করে এটা লিখতে পারি। এখন আমি এখান থেকে লিখতে পারি ncr। এখন এখানে দেখো বেস সমান, ভাগাকারে আছে, তো বেস সমান থাকলে যদি আমি ভাগাকারে থাকে তাহলে আমার পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে আমি এখানে লিখতে পারি x7 - r, আরেকটা r মাইনাস হলে মাইনাস আরেকটা r হতো, তো আমি সহজভাবে এটাকে কি লিখতে পারি? সহজভাবে এখানে লিখতে পারি মাইনাস, কি লিখতে পারি? যে 7 - 2r। ওকে, আর ইনটু কি k⁴ কত? r। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে, আমাকে কোশ্চেনে বলা হয়েছে k⁵ এর সহগ, তাহলে k⁵ যদি 5 হয়, লাইক আমি যদি এখানে বলি যে প্রশ্ন মতে k⁵ 5, তাহলে আমি যদি অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চন k⁵ এর সহগ, তো k⁵ এর সহগ কত? 567, রাইট? তাহলে এখন আমি যদি এটাকে k⁵ ধরি, তাহলে বলো তো আমার r এর ভ্যালু কত হবে? r এর ভ্যালু না কত হইতে হবে? 5 হইতে হবে, কারণ k⁵ কি 5। তাহলে k⁵ এর সহগটা বলো, k⁵ এর সহগটা k⁵ এর সহগটা হচ্ছে কি আমার এই পুরো এতটুকু না, বলো? তাহলে k⁵ সহগ কি 7c আর x⁴7 - 2r, কারণ k⁵ এর সহগ, তাহলে এটা লিখবো না। আচ্ছা, তাহলে এটা সমান সমান কত? 567। তাহলে k⁵ যেহেতু 5 বলছে, বলো k⁵ উপর না r, তাহলে আমার r সমান সমান কি? বা এখানে তাহলে আমি কি লিখতে পারি? আমার r সমান সমান কত? আমার r সমান সমান হচ্ছে কত? r সমান সমান হচ্ছে কত? 5। কিভাবে 5 আসছে তুমি একটু এখানে তাকাও, k⁴r আর আমাকে k⁵ বের করতে হবে, এটা 5, এটা 5 হইতে হবে, তার মানে যে r সমান সমান কত?
5। ওকে, তাহলে r সমান সমান যদি 5 হয়, r সমান সমান কি হয় 5 হয়, তাহলে আমি এখন লিখতে পারি যে 7c5 x টু দি পাওয়ার 7 মাইনাস 5 দুগুণে কত 10, কত 567। এখন ক্যালকুলেটরে যদি 7 শিফট 5 লিখো, তার মানে অ্যান্সার 7 সেটের ভ্যালু হচ্ছে 20 কত 1, সো 21 ইনটু x টু দি পাওয়ার ইনভার্স 3 500 কত 67। এখন এই নিচে এটা ভাগ হয়ে গেলে x ইনভার্স 3 আমি পাচ্ছি কত জানো 27, কত পাবো 27। এখন এটাকে আমি লিখতে পারি যে 1 বাই এটা লিখতে পারি আর এটা সমান সমান কি লিখতে পারি 27 লিখতে পারি। এখন আমি যদি এটাকে উল্টে দিই, ব্যস্তকরণ করে দিই, তাহলে x কিউব সমান সমান হচ্ছে কত 1 বাই 27। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি না x কিউব সমান সমান 1 বাই 3, তার উপরে কত লেখা জানা এটা বলো, তাহলে উপরে কি কিউব কিউব কাটা গেল, সুতরাং আমার x সমান সমান কত হচ্ছে 1 বাই 3। এটাই হলো আমার কি আনসার। তাইলে আমার বিস্তৃতির সহগ মানে k টু দি পাওয়ার 5 এর সহগ যদি 567 হয়, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 1/3। বুঝছো, এই ধরনের অঙ্কগুলো এই ফর্মেট অর্থাৎ এই সাধারণ সূত্র দিয়ে করলে যে কোনো অঙ্ক তোমার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। বুঝছো, খুবই সহজ। ওকে, আল্লাহ হাফেজ।